মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য দান করুন, মুসলমানদেরকে সজাগ করার তৌফিক দিন, মুসলমানদের ঈমানী চেতনা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। সবাই বলি আমিন। আজকের আলোচনা কোরআনের পাঠ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। অন্যত্র বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজকের আলোচনার বিষয় হলো দাম্পত্য জীবন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে রহমত, বরকত, কলহ, বিষাদ, ছাড়াছাড়ি, মারামারি হয়। মুসলিম পারিবারিক জীবনের একটি বড় গুরুত্বপূর্ণ অংশ হলো দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর জীবন। আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার তৌফিক দিন। সবাই বলি আমিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনারা অবশ্যই চিনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিরমিজি শরীফের 228 নম্বর হাদিস, হাদিস নাম্বার 3895 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ হাদিস 142 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মাঝে সে সবচেয়ে ভালো যে তার পরিবারের জন্য ভালো, আর আমি আমার পরিবারের জন্য সবার চেয়ে ভালো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খায়রুকুম লিনিসাইহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচেয়ে কামিল মুমিন, সফল মুমিন সে যার স্বভাব ও আচরণ সবচেয়ে ভালো, আর তোমাদের মাঝে সে সবচেয়ে শ্রেষ্ঠ যে তার স্ত্রীদের জন্য শ্রেষ্ঠ। আলোচনায় চলে আসি ইনশাআল্লাহ। হাদিস এবং কোরআন আল্লাহ তাআলা আমার জাহান শক্তিকে বাড়িয়ে দিন, আমাদের সকলের উপকারের জন্য কোরআন হাদিস থেকে আলোচনা করার তৌফিক দিন। আমাদের ঈমানের ব্যবহারিক প্রাথমিক বিদ্যালয় হলো আমাদের পরিবার। প্রত্যেক মুসলমানের জন্য ঈমানের প্রাথমিক বিদ্যালয় হলো পরিবার। পরিবার থেকেই মুসলমান ঈমানের চর্চা শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, আল্লাহর পরিচয় শিখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় শিখে, ইসলাম শিখে, দ্বীন শিখে, দুনিয়াও শিখে, দুনিয়ার জীবন যাপন শিখে। এজন্য প্রত্যেক মানুষের জন্য, মুসলমানদের জন্য ঈমানের প্রাথমিক বিদ্যালয়, তাছাড়া মানুষের জন্য প্রাথমিক বিদ্যালয় হলো তার পরিবার অথবা মায়ের কোল। সেখান থেকে মানুষের জীবনের প্রথম শিক্ষা শুরু হয়। কিভাবে কথা বলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে কারোর সাথে কিভাবে আচরণ করতে হবে, আত্মীয় স্বজনের সাথে কিভাবে আচরণ করতে হবে। বর্তমান জামানাতে দাম্পত্য জীবন যেটাকে বলে, দাম্পত্য জীবন হয়তো আমরা শব্দটার সাথে পরিচিত, কিন্তু অনেকেই হয়তো জানি না দাম্পত্য জীবন ইসলামের সবচেয়ে বড় একটি মহিষোপান, সুন্দর একটি জায়গা, এবং যেখানে ঈমানের পরিচর্যার প্রথম একটি জায়গা, যেখানে আপনি প্রথম দাম্পত্য জীবনে যদি আপনি ঈমানদার হন, স্বামীও ঈমানদার, স্ত্রীও ঈমানদার, তাহলে সেই পরিবারও ঈমানদারে ভরপুর হয়ে যায়। সেক্ষেত্রে ইসলামের যে শিক্ষা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান শিক্ষা করা ফরজ।
এই কথার সাথে এই ইলম শিক্ষা করাও প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। স্বামী স্ত্রীর আচার-আচরণ। আমরা দাম্পত্য জীবন বলতে কি বুঝি? দাম্পত্য জীবন বলতে আমরা বুঝি হলো হালাল জিন্দেগি, আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে একজন মহিলা, একজন পুরুষ, একজন মেয়ে, একজন যুবক সে বিবাহের মাধ্যমে হালাল অনুমতির মাধ্যমে জীবন শুরু করে। এই জীবনকে আমরা বলি দাম্পত্য জীবন। যেমনটি আমরা দেখেছি আমাদের বাবা মায়ের জিন্দেগিতে, যেমনটি আমরা পেয়েছি আমাদের দাদা দাদির জিন্দেগিতে, নানা নানির জিন্দেগিতে, মামা মামি খালা খালুর জিন্দেগিতে, ভাই বোনের জিন্দেগিতে, যেখানে দেখতে পাই ভাইয়ের বউ ভাইয়ের জিন্দেগিতে, বোনের স্বামী বোনের জিন্দেগিতে, এই সকল কিছু হলো প্রত্যেকটা দাম্পত্য জীবন। ইসলাম দাম্পত্য জীবন শিখার জন্য সবচাইতে বড় উদাহরণ রেখেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যাকে আমাদের আদর্শ হিসেবে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম, একদম সর্বোত্তম, তোমরা যেসব চরিত্রের কথা চিন্তা করো, যেসব চরিত্র তোমরা টেলিভিশনে দেখো, যেসব চরিত্র তোমরা পত্রিকায় পড়ো, যেসব চরিত্র তোমরা বই পুস্তকে পড়ো, সেই সকল চরিত্রের মধ্যে সবচাইতে বড় চরিত্র, সর্বোত্তম চরিত্র হলো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এটা কে ঘোষণা দিলেন? আমাদের রব। আমরা যাকে বলি হায়াতের মালিক, রিজিকের মালিক, মওতের মালিক, আমার জীবনের সব কিছুর মালিক, আমাদের বিপদ আপদ বালার মালিক, আমাকে সবকিছু দেওয়ার ক্ষমতা রাখেন যে মালিক আল্লাহ। সে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আলাহু আমাদেরকে বলতেছেন, তোমাদের জন্য উত্তম চরিত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই কথাটা আমরা সকল আলেম থেকে শুনি, সকল মসজিদের বয়ানে শুনি, সকল মাহফিল থেকে শুনি, সকল জায়গায় আলেমদের মুখে মুখে শুনি, বড়দের মুখে মুখে শুনি। আমাদের জন্য সর্বোত্তম চরিত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কিন্তু মানার বেলায় আমাদের অবস্থান কোথায়? আমরা যদি চিন্তা করি আমাদের পারিবারিক জীবন কেমন হবে, তাহলে কি আমরা বুঝতে পারি না আমাদের নবীজির জীবনেও পারিবারিক জীবন ছিল, আমাদের নবীজির স্ত্রী ছিল, আমাদের নবীজির সন্তান ছিল, আমাদের নবীজির বাজার খরচ করতে হতো, আমাদের নবীজির জীবন যাপন করতেন, আমাদের নবীজির জীবনেও অভাব ছিল, অনটন ছিল, অসুস্থতা ছিল, মুসিবত ছিল, পেরেশানি ছিল, কত রকম কত কিছু ছিল। কিন্তু আজকাল জিন্দেগিতে এত পরিমাণ পেরেশানি আমাদের জীবনের পেরেশানিগুলোকে আমরা যদি প্রকার হিসেবে ভাগ করতে চাই, একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাবে আমাদের এখনকার জীবন, যে আধুনিক জীবন আমরা পরিচালনা করতেছি, সেই আধুনিক জীবনের মাঝে যে সকল পেরেশানি আমাদেরকে জড়িত হয়ে গেছে, আমরা যে সকল পেরেশানির মাঝে, সেই সকল পেরেশানির মধ্যে অসংখ্য পেরেশানি হলো নিজের হাতের কামাইয়ের পেরেশানি, নিজের কারণে সে সকল পেরেশানি। আজকে যদি আমি সারাদিন ফেসবুকে না ব্যস্ত থাকি, ইউটিউবে না ব্যস্ত থাকি, ভিডিওতে না ব্যস্ত থাকি, তাহলে দেখা যাবে আমাদের জীবনে অনেক পেরেশানি অনেকাংশ থেকে দূর হয়ে যাবে। টেলিভিশনের যে সকল সিরিয়াল নিয়ে আমরা প্রত্যেক পরিবারে ব্যস্ত আছি, যে সকল নাটক, মুভি, সিনেমাতে আমরা ব্যস্ত আছি, সেই সকলগুলো আমাদের পেরেশানির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি প্রমাণ ছাড়া, প্রমাণ লাগবে না, নিজে পত্রিকার পাতাগুলো খুলে, পত্রিকার পাতায়, প্রতিদিনের পাতায় আসে স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, সন্তানের হাতে বাবা মায়ের খুন, বাবা মায়ের হাতে সন্তানের খুন। এগুলো হচ্ছে কি হচ্ছে না? স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই স্বামীকে টুকরো টুকরো করে প্যাকেট করে নদী নালায় খাল বিলে ফেলে দিয়েছে অথবা ঢুকায় রেখেছে। আবার কেউ কেউ তার স্ত্রীকে টুকরো টুকরো করে প্যাকেট করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে। আমরা এই সকল কিছু নিউজ পেপার থেকে, পত্রিকা থেকে খবর পাই। এই যে খবরগুলো বললাম, স্বামীর হাতে স্ত্রী খুন হওয়া, স্ত্রীর হাতে স্বামী খুন হওয়া, সন্তানের হাতে বাবা মার খুন হওয়া, বাবা মার হাতে সন্তানের খুন হয়ে যাওয়া, এই সকল ঘটনাগুলো এখন কি বেশি হচ্ছে নাকি কম হচ্ছে? আগে আমরা বুঝতাম শহরের জীবনের মধ্যে কেউ কারো পরোয়া করে না, সেজন্য ওখানে বেশি হয়। এখন দেখি শহরের জীবন থেকেও গ্রামের জীবনের মধ্যে এই সকল ঘটনাগুলো অবরোধ হচ্ছে। পিতামাতাকে সন্তান এক পয়সার দাম দেয় না,
সন্তানকে পিতামাতা এক পয়সা মহব্বত করে না, আবার স্ত্রী স্বামীর সাথে মহব্বত নাই, কয়েক বছর ধরে, প্রায় 1 যুগ 2 যুগ 12 বছর 30 বছর ধরে সংসার করে, কিন্তু স্ত্রীর সাথে সন্তানের, স্ত্রীর সাথে স্বামীর কোনো মহব্বত নাই, বাবা মার সাথে স্ত্রী সন্তানের সাথে কোনো মহব্বত নাই, স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামী, ভাইয়ের সাথে বোনের, পারিবারিক এই বন্ধনগুলো আজকে ছিঁড়ে ধরে গেছে। এই পারিবারিক বন্ধনগুলো আজকে মজবুত নেই, পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো ঈমান এবং আমলের চর্চা প্রত্যেক পরিবার থেকে হারিয়ে গিয়েছে, ঠিক কিনা? প্রত্যেক পরিবার থেকে ঈমান এবং আমলের চর্চা হারিয়ে গিয়েছে। যদি আমরা সেই কথায় আসি, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন রাসূল পেয়েছি যার পরিচয় আমরা পরিচিত উম্মতে মুহাম্মাদী। আমি যদি আমাকে উম্মতে মুহাম্মাদী পরিচয় দেই, আমার স্ত্রীও তো উম্মতে মুহাম্মাদী, আমার সন্তানও উম্মতে মুহাম্মাদী, আমার মামা খালু আত্মীয় স্বজন যারা মুসলমান সকলেই উম্মতে মুহাম্মাদী। তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য সর্বোত্তম চরিত্র কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেই চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি, আপনি চিন্তাগ্রস্ত হয়ে না, আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার সার্টিফিকেট আমি দিলাম, আপনি সব চাইতে পৃথিবীতে যত কিছু আছে, যত মানুষ আসবে, যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, সকলের মধ্যে সব চাইতে চরিত্রের অধিকারী, সম্মানের চরিত্র হলো আপনার। এই সম্মান কেউ কমাতে পারবে না। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্বামীর পাঠ ছিল, স্বামীর দায়িত্ব ছিল, বাবার দায়িত্ব ছিল। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্ত্রীকে লালন পালন পরিচালনা করার দায়িত্ব ছিল। স্বামী হিসেবে তিনি ছিলেন আদর্শ স্বামী, বাবা হিসেবে তিনি ছিলেন আদর্শ বাবা, সর্বশ্রেষ্ঠ আদর্শ বাবা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ আত্মীয় ছিলেন রাসূলুল্লাহ। কেমন আত্মীয় ছিলেন? ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের কথা যদি চিন্তা করা হয়, একজন হলো চাচাতো ভাই আবু তালিবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা হলো নিজের কলিজার টুকরা। আজকাল মা বোনদেরকে কোথায় দেখা যায়? কার ঘরে ঘরে আছে সাহাবীদের জীবনী পড়া, কারো ঘরে কোনো চর্চা নেই। আজকে আমরা জীবন শিখেছি দাদা থেকে, আত্মীয় স্বজন থেকে। আমরা বলি আমার বাবা বিয়ে করেছে। প্রথম যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে বিয়ের পর দিন থেকে সাংসারিক জীবন শুরু হয়। একটা কথা দেখেন, কোরআনকে সামনে রেখে, কোরআনের আয়াতকে সামনে রেখে আমরা দোয়া করে আমাদের বিবাহিত জীবন শুরু করি, কিন্তু বিবাহিত জীবন শুরু করার পরে বিবাহিত জীবন কি এটা তো আমরা করি না, আমরা শিখি না, কারো কাছ থেকে শিখতে যাই না। আমি একজন স্বামী হিসেবে কেমন আদর্শ স্বামী হতে হবে, আমি একজন স্ত্রী হিসেবে আমার কেমন আদর্শ স্ত্রী হতে হবে, যদি এই সকল শিখতো, তাহলে প্রত্যেক গ্রামে গ্রামে পরকীয়া নামের যে অসুস্থ চর্চা সেটা আর হতো না। তাহলে কোনো স্ত্রী স্বামীর সাথে ভেজাল হতো না। 30 বছর পরেও 20-30 বছর ধরে স্ত্রীর সাথে স্বামী কথা বলে না, অথচ এক ছাদের নিচে থাকে, এক ঘরে থাকে, এক ঘরে রান্না খায়, কিন্তু স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো নেই, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো নেই। তার একমাত্র কারণ হলো ঈমান এবং আমলের চর্চা তাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে। তারা প্রত্যেকে যদি চিন্তা করত, যে সকল বুজুর্গান নারীদের কথা আমরা বলি, উদাহরণ হলো বিয়ের প্রথম রাত্রে যখন স্বামীর সাথে অচেনা একজন লোকের সাথে তার দেখা হয়, সেদিন সে বলে, যদি সেই নারী ইমানদার হয়, তখন সে বলে, আমি আপনার সাথে অপরিচিত, আপনি আমার কাছে অপরিচিত, আপনার কি পছন্দ অপছন্দ আমাকে আজকে বলে রাখেন, তাহলে আমি সেই পথে চলতে পারবো। আজকে আমরা যে হাদিসখানা পড়লাম, তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নিজের কথাই নিজে বলতেছেন, তোমাদের মাঝে সে সবচেয়ে ভালো যে তার পরিবারের জন্য ভালো, আর আমি আমার পরিবারের জন্য ভালো, সবচেয়ে ভালো। কিভাবে ভালো হলো? আগে দেখতেন কিনা আপনারা বলেন? আমাদের অনেক মুরব্বীদেরকে দেখা যায় এখনো অনেক মায়া মহব্বত স্বামী স্ত্রীর মাঝে,
বাজারে গেলে এখন ওই শীতের দিনে পেঁয়াজের বগল দাবা করে নিয়ে আসে, লুকায় লুকায় নিয়ে স্ত্রীকে দেয়, ধরো তোমার জন্য নিয়ে আসছি। এখন অনেক মহব্বত। কিন্তু আজকে আধুনিক জীবনে যে সকল বিবাহের জিন্দেগি হলো, যে বিয়ের মধ্যে ঢাক ঢোল বাজিয়ে শত শত লোকদেরকে খাইয়ে দেওয়া হলো, 5 বছর পরে ওই সংসার আর টিকে না, ছেড়ে দিয়েছে, একজন আরেকজনের জন্য বিষাদ হয়ে গেছে, একদম বিষাদ হয়ে গেছে। শুনে রাখুন, আমরা যারা স্বামী স্ত্রী হয়েছি এবং যারা হবে, সকলের জন্য শিক্ষা হলো, স্বামী স্ত্রীর জীবনে, দাম্পত্য জীবনের সবচেয়ে বড় ওষুধ হলো একজন আরেকজনকে হজম করা। একজন আরেকজনকে হজম করা। একজন আরেকজনকে হজম করা মানে কি বলছেন বুঝছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান, ঈমানের মধ্যে একটা বিষয় হলো ইহসান করা, একজন আরেকজনকে মেনে নেওয়া, একজন আরেকজনকে বোঝা। এখন মহিলাদেরকে আকলে নাকিস হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যতটুকু ধৈর্য ধরার ক্ষমতা পুরুষদেরকে দিয়েছেন, ততটুকু ধৈর্য ধরার ক্ষমতা স্ত্রীদেরকে দেন নাই। কিন্তু আমরা যদি দেখি, বাড়িতে গেলে আমাদের সবকিছু প্রস্তুত থাকে, সবকিছু সুন্দর থাকে। সন্তানরা যখন খিদায়, পেটে খিদা লাগে, তখন কাকে গিয়ে বলে? বাবাকে বলে না মাকে বলে? কাকে বলে? মাকে গিয়ে বলে যে মা আমার খিদা লাগছে। তখন কিছু থাকুক আর না থাকুক, চেষ্টা করে সন্তানকে কিছু দিয়ে সেটা সান্ত্বনা দেওয়ার জন্য, নিজে খেয়ে হোক না খেয়ে হোক। এই যে পারিবারিক একটা মেনটেন্যান্সের দায়িত্ব তার কাছে থাকে, এটা কত বড় দায়িত্ব! এটা আপনি আমি যদি সাধারণ কথায় চিন্তা করি, তাহলে অনেক কিছু সেখানে বের হয়ে যাবে। ধৈর্য আমাদেরকে ধরতে হবে। আজকে যে সকল দাম্পত্য জীবনগুলোকে দেখা যায়, একজনের প্রতি আরেকজনের এত তুচ্ছ তাচ্ছিল্য, তুই তাই করে কথা বলা, গালিগালাজ দেওয়া, একজন আরেকজনের বংশ নিয়ে কথা বলা, আরেকজন আরেকজনের বংশ নিয়ে কথা বলা, তারপরে গালিগালাজের তো সীমাহীন গালিগালাজ। সকালে গালিগালাজ শুরু হয়, রাত্রে শেষ হয়। আবার এরকম করে হচ্ছে কি হচ্ছে না? সংসার জীবনগুলো এরকম হচ্ছে কি হচ্ছে না? বাড়ছে না কমছে? বলেন। যদি স্বামী ইমানদার হতো, তাহলে বলতো আচ্ছা ঠিক আছে, তোমার যদি এতই সমস্যা হয়, বসো, তোমার সাথে কথা বলি, তোমার সাথে আমার সমস্যাগুলো কোথায়, আমার চরিত্র নিয়ে কি তোমার কাছে কোনো সমস্যা আছে, তোমার চাওয়া পাওয়া নিয়ে কোনো সমস্যা আছে। যদি দুজনে ইমানদার হয়, রিজিকের মালিক আল্লাহ তাআলা বিশ্বাস করে, তাহলে কোন স্ত্রী তার স্বামীর কাছে যেটুকু তার ক্ষমতা আছে তার চাইতে বেশি তার কাছে চাইবে না। সে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর রিজিককে আপনি বাড়ায় দেন। যদি সে ভালো কামাই করতে পারে, তাহলে আমিও ভালো খেতে পারবো। ঠিক কিনা? কার কাছে চাইবে? আল্লাহর কাছে। কার কাছে? দেখুন, পারিবারিক জীবনে মুসিবত হবে, পেরেশানি হবে, এই মিয়া বিবির শান্তি ও পবিত্রতার মাধ্যম তৈরি করে দিয়েছেন কে? এই মিয়া বিবিকে এই হুকুম দিয়া দুইজনকে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? হালাল জিন্দেগির জন্য আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে তৈরি করে দিয়েছেন। আমি যেটা বললাম, একটু চিন্তা করে দেখেন, যাদের জীবনে আজকে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নেই, স্বামীর সাথে সম্পর্ক ভালো নেই, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো নেই, স্ত্রীর কারণে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো নেই, আবার বাবা মার কারণে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নেই, এগুলো আমাদের বাড়িতে আশেপাশে সব জায়গায় বেশি না কম? বলেন, বেশি না কম? একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার প্রতি যতটুকু অগাধ বিশ্বাস এবং ভালোবাসা থাকার দরকার, একদম এখন ন্যূনতম শুধু মুখে মুখে আছে যে আল্লাহ একজন আছেন, রিজিকের মালিক, হায়াতের মালিক, বিপদ আপদ বালা মুসিবতের মালিক। যেমনটা আমরা দেখলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা এই কথাটা দ্বারা আমি একটা কথা বলি, আমরা অনেকেই স্বামী হিসেবে মনে করি যে আমি তো বেটা মানুষ। কি মানুষ? বেটা মানুষ। তা আমার বেটার কর্তৃত্ব, বেটা মানুষ। কি মানুষ? বেটা মানুষ। তা আমার বেটার কর্তৃত্ব প্রকাশ করতে গিয়ে স্ত্রীর উপর আমরা জুলুম করে ফেলি। মনে হয় কথা বোঝেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস তিরমিজি শরীফের 1162 নম্বর, আকমালুল মুমিনিন মানে পরিপূর্ণ ঈমানদার সে, আহসানুহুম খুলুকা যার স্বভাব ও আচরণ সবচেয়ে ভালো,
খায়রুকুম লিনিসাইহিম, আর তোমাদের মাঝে শ্রেষ্ঠ সে যে তার স্ত্রীর জন্য শ্রেষ্ঠ, যে তার স্ত্রীর জন্য শ্রেষ্ঠ। আমাদের সমাজে দাম্পত্য জীবনের মাঝে যে সকল মুসিবত পেরেশানি লেগে আছে, কলহ বিষাদ লেগে আছে, তার 80% হলো পুরুষের অধৈর্য হওয়া। পুরুষের অধৈর্য হওয়া মানে মেনে না নেওয়া, মেনে না নেওয়া। ধরুন সংসারে আজকে অনেক অভাব, অথবা স্বামীর কামাই রুজি নেই, তাহলে স্ত্রীকেও সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। আজকে আমার একটা চাওয়া পাওয়া আছে, আমাদের সকলের স্বামীর চাওয়া পাওয়া, স্ত্রীর চাওয়া পাওয়া, সন্তানের চাওয়া পাওয়া, বাবা মার চাওয়া পাওয়া, আমাদের এই সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, দেশীয় যত প্রকার চাওয়া পাওয়া চাহিদা আছে, এই চাহিদাগুলো পূরণ করার একমাত্র একজন আছেন, তিনি কে? তাহলে আপনি যে আপনার স্বামীর উপরে রাগ করে আছেন, আপনাকে একটা স্বর্ণের চেইন দেওয়া দরকার ছিল, বিয়ের আজকে 30 বছর হয়ে গেল, দেওয়া হলো না। তাহলে আপনি বলতেছেন আল্লাহ, আপনি বলতেছেন কি রিজিকের মালিক কে? তো আপনি কি এটা চিন্তা করতে পারেন না যে আমার স্বামীর তো সেই অবস্থা নেই, আমাদের কি 3 বেলা খাবার জোগানোর জন্য, আমাদের অসুখ বিসুখের ব্যবস্থা করার জন্য, আমাদের সন্তান লালন পালনের জন্য স্বামীর তো ওই ধরনের অ্যাবিলিটি হয় না, তাহলে সে সেখানে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে স্বর্ণের চেইন, হোয়াটএভার, যে কোনো কিছু, এই ধরনের চাহিদা যেরকম থাকে, থাকতেই পারে। আমরা মানুষরা হলো স্বভাবগতভাবে সামাজিক বিজ্ঞান অনুযায়ী অভাবকে অনুকরণ করে, অভাবকে কি করি? অনুসরণ করে। যখন কারো একটা সাইকেল থাকে, তখন কেউ হুন্ডার দিকে তাকিয়ে চিন্তা করে, ইস আমার সাইকেলটা না হলে একটা হুন্ডা হলে ভালো হয়। যখন তার একটা মোটরসাইকেল হুন্ডা থাকে, তখন সে একটা গাড়ির দিকে চিন্তা করে, না আমার মনে হয় মোটরসাইকেল না হলে একটা গাড়ি হলে ভালো হবে, আরেকজনের বাড়ি দিকে চিন্তা করে। এটা হলো মানুষের স্বভাবজাত, এটা মানুষের স্বভাব। মানুষের ভিতরে কি কি আছে? মানুষ কিসের দ্বারা তৈরি? মানুষ মাটি, পানি, বায়ু, আগুন, এই 4টা জিনিসের যে প্রভাব আছে। বায়ু কখনো শীতল হয়, কখনো গরম হয়। মাটি যখন আগুনের সাথে মিশ্রিত হয় তখন কখন গরম হয় না, আবার ঠান্ডা হলে ঠান্ডা হয়। আগুন তো সবসময় গরম। তারপরে আর কি পানি, পানি অনেক সময় ঠান্ডা গরম হয় কিনা। তো মানুষের জীবনে আছে তো 2টা পার্ট, একটা ঠান্ডা একটা গরম। বুঝেন নাই মনে হয়? এর সাথে যদি তার ঈমান থাকে, ঈমানের চর্চা থাকে, তাওহীদের উপর বিশ্বাস থাকে যে আল্লাহ তিনি একজন যিনি সবকিছু দেওয়ার ক্ষমতা রাখেন, আমি স্বামী হিসেবে আমার স্ত্রীকে দিতে পারবো না, আমার সন্তানকে দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই। আছে বাবা মার চাহিদা আছে সন্তানের প্রতি, সন্তান কামাই করে কেন বাবা মাকে খাওয়ায় না। অনেক বাবা মার অনেক ধরনের অভিযোগ, কিন্তু সন্তান বিদেশে যা কামাই করে, তার সে বিদেশে যা কামাই করে তাই খরচে শেষ হয়ে যায়। কিন্তু সন্তানকে দেখতে তো নাদুস নুদুস লাগে, মনে করে অনেক টাকা কামায়, ঠিক কিনা? এই যে একটা ভুল বোঝাবুঝির মাঝখানে বলে সন্তান আমাকে খাওয়ায় না, সন্তান আমাকে দেয় না, কিন্তু সন্তান অবছরে কান্নাকাটি করে নিজের জীবন নিয়ে, হায়রে আজকে বাবা মার আশা পূরণ করতে পারি না, বোনের আশা পূরণ করতে পারি না, ভাইয়ের আশা পূরণ করতে পারি না, সন্তানের চাহিদা মেটাইতে পারি না, স্ত্রীও বলে আমি দিতে পারি না, সবাই বলে আমি পারি না, আমি পারি না, আমি কেমন রাখবো। এই প্রশ্নগুলো প্রত্যেক পরিবারের মাঝে আছে, প্রত্যেক পরিবারের মাঝে প্রত্যেক পুরুষের উপরে এই কমপ্লেনটা করা হয়, অভিযোগ করা হয়, তুমি কেমন মানুষ দিলা, অমুকে দেখি গাড়ি আছে, বাড়ি আছে, অমুকে দেখি নিজের বউয়ের জন্য গলার হাত কিনে এনেছে, অমুকে দেখি মানুষের ধরনের সব চাহিদা পূরণ করে, আত্মীয় স্বজনকেও দেয়, কড়া কড়া নোট বের করে দেয়, তুমি তো দেখি 50 টাকা বার করতে তোমার অনেক কষ্ট হয়ে যায়, তুমি কেমন ম্যাডাম? ঠিক না? এটা হয় কিনা আমাদের জীবনে? আছে না নাই? যদি সেই মহিলা ইমানদার হয় তখন কেউ কখনো এই কথা বলতে পারে না। ইন্ডিয়ার সিরিয়াল গুলা দেখে দেখে নারীদের সুন্দর নাদুস নুদুস মেকআপ করা দেখে নিজেকে ওইভাবে মেকআপ করতে চায়। এখন মেকআপ করতে যাই আর মেকআপের জিনিসপত্র নাই, এখন বলে ওদের স্বামী কেমন, আমার স্বামী কেমন, দুনিয়ার পুরাটাই সমান। ওই বেটা কষ্ট করে 1000 টাকা কামায়, আর আমার বেটা কি করে? কি অভিযোগ আছে না নাই? স্বাভাবিক অভিযোগ।
এই অভিযোগগুলো একটা একটা করে বেশি বেশি বাড়তে বাড়তে অভিযোগের একটা খাতা হয়, ট্রাঙ্ক হয়, সিন্ধুক হয়, অভিযোগের পুকুর হইতে হইতে অভিযোগের দিঘি হয়ে যায়। তখন বলে তুমি আমার জীবনে কি দিছ? এখন স্বামীও বলে তুই আমাকে কি দিছস, তোর থেকে আমি কি পাইছি? হয় কিনা? এখন দুইজনের দেওয়া পাওনা কার উপরে চলে গেছে? একজন আরেকজনের উপরে নির্ভরশীলতা হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পারিবারিক জীবনে এই কলহ বিষাদ আছে কি নাই? এই কলহ বিষাদ আছে কি নাই? যদি ইমানদার হয় তখন সে বলবে না না না, তোমার কাছে আমি কি চাইবো? আমি চাই আল্লাহ তাআলা তোমার কামাই রুজিতে বরকত দেয়, আমার একটা গলা লাগবে, ঠিক কি না? আমি চাই আল্লাহ তাআলা তোমার রিজিক আরো বাড়ায় দেয়, তুমি রাজমিস্ত্রির কাজ করো, তুমি রিকশা চালাও, তুমি গাড়ি চালাও, তুমি অফিসে চাকরি করো, আল্লাহ তাআলা তোমার জন্য একটা অটোমেটিক গাইডের মদদের মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা করে দেয়। তাহলে তোমার ইনকাম বেড়ে গেলে আমার চাওয়া পাওয়া এমনিতেই পূরণ হয়ে যাবে। কোন স্বামী কখনো চায় না তার স্ত্রীকে ঠকাইতে। সবাই চায় যে আমি সকলের আশা পূরণ করতে পারি, বাবা মার চাহিদা পূরণ করতে পারি, সন্তানের চাহিদা পূরণ করতে পারি, স্ত্রীর চাহিদা পূরণ করি। প্রত্যেক পুরুষের মনের মধ্যে এই স্বপ্ন আছে কি নাই? আছে কি নাই? এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আমি কিন্তু বিয়ে করব না। যখন দেখি বড় ভাইয়ের জীবনের মধ্যে বড় ভাবির সাথে সম্পর্ক ভালো না, একমাত্র চাওয়া পাওয়ার কারণে, ঠিক না? তখন বলে আমি আর কি বিয়ে করব, আমি কিভাবে চালাতে করবো, আমার নিজের বড় ভাইয়ের বউ চালাইতে পারে না। আচ্ছা, এতক্ষণ যা কথা বললাম বলেন, এবার বলেন রিজিকের মালিক কে? তো এতক্ষণ কি হলো? এগুলা কি হলো? একটা হাদিস আপনাদের কিছু নাই, সহিহ মুসলিমের 2813 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইবলিসের প্রধান জায়গা হলো, ইবলিসের যে জায়গা থাকার জায়গা সেটা হলো পানির উপরে, সমুদ্রের উপরে। কোথায় কোথায় কোথায়? ওখানে তারা মজমা বসে। হাদিসের কথা, আমার আপনার কারোর কথা না। মজমা বসার পরে প্রত্যেক দিন বা সাপ্তাহিক একটা মজমা বসে। মজমা বসার পরে প্রত্যেক জায়গায় ইবলিসের সর্দারের কাছে কাজ জমা দেয়। আমি এই কাজ করেছি এই সপ্তাহে, আমি ওই কাজ করেছি এই সপ্তাহে। তখন কারো কাজ পছন্দ হয় না। একজন ইবলিস এসে বলে আমি একটা কাজ করছি, কি করছি? এখন কেমনি বলতাম, কাজটা তো ছিল ছোট। বলতেছি কি করছো? বলতেছে আমি স্বামী আর স্ত্রীর মধ্যে এমন মেজাজ লাগাই দিয়েছি, তারা তালাক নামা পর্যন্ত চলে গেছে। একজন আরেকজনকে বলছে তুই তালাক, তুইও তালাক। ইবলিসের সর্দার ইবলিসকে জড়ায় ধরে বলে এই সকল যা নামাজ থেকে বিরত করছে, যত কাজ করছে তার সাথে সব সাথে ভালো কাজ করছিস তুই। আমার বানানো ঘটনা না, হাদিস মুসলিম শরীফের 2813 নম্বর হাদিস। সে বলতেছে আমি তাকে স্ত্রীর বিরুদ্ধে লাগিয়ে দিয়েছি, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে লাগাই দিয়েছি। যখন স্বামী বলে, স্ত্রী বলে তুই আমার জীবনে কি দিছস, স্বামীর দরকার ছিল চুপ করে থাকা অথবা ওই স্থান থেকে চলে যাওয়া। বুঝতে হবে শয়তান করতেছে। কি করতেছে? আপনাদের জীবনে যদি স্ত্রীর সাথে এমন কিছু হয়ে যায়, এমন রাগ আজকে স্ত্রীর সাথে কথায়, এখন আপনি চিন্তা করতেছেন হ্যাঁ আমি বেটা মানুষ, আমার সাথে সে এমন করতে পারে, তারে কি করলেন? আপনার বাপেও আপনার মা মারছে, আপনার চিন্তা করেন আমি আমার ঘরে। এখন কোরআন হাদিস মানে এখন কই কি কোরআনে আছে, হাদিসে আছে, স্ত্রীর মারতে হইব বলে কি? এই পর্যায়ে এসে নিজের স্বার্থের বেলায় এসে কোরআন হাদিস ব্যবহার করে। কোরআন হাদিসে বলছে তুমি যে বিবাহে করো, বিবাহের মধ্যে খুতবার মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার আল্লাহকে ভয় করো, কুলু কাওলান সাদীদা, নরম ভাষায় কথা বলো। বিবাহের খুতবার মধ্যে এই আয়াতটা। স্ত্রীর সাথে সদাচরণ করা, স্ত্রীর সাথে স্বভাব চরিত্রে ভালো থাকা। স্ত্রী যদি আপনার চরিত্রের সার্টিফিকেট দেয়, আপনি মনে করলেন আপনার জন্য দুনিয়া জান্নাত সহজ। আপনি ভাবতেছেন আপনি শুনুন, আপনি বেটা মানুষ, হ্যাঁ কি বলেন? কিছু কিছু শাশুড়ি মা আছেন মুরব্বী, তারা বলে হ্যাঁ আমি হলাম শাশুড়ি, আমি কি শাশুড়ি আমার উপরে। এটা করতে গিয়ে ছেলের বউয়ের সাথে কি হয়? এখন উদাহরণ দেয়, অমুক বাড়ির মায়ের কাছে উদাহরণ দেয়, আমার মেয়ের জামাই অনেক ভালো, মেয়ে রান্না বান্না করতে জামাই খুব সহযোগিতা করে।
একদম তরকারি কেটে দেয়, মাছ কেটে দেয়, বাজার থেকে যা কিছু আনে, যা আমার মেয়ে চায় সব কিছু দেয়। এখন যখন ছেলে তার স্ত্রীর ছেলের বউয়ের জন্য যখন ছেলে আনে, তখন বলে হায় হায় আমার ছেলে তো বউয়ের হয়ে গেছে। কি এই কথাগুলো বলার প্রধান কারণ হলো এগুলোই আমাদের জীবনে চলতেছে। আজকে আমার আপনার বাড়িতে ঘরে ঘরে শুধু বিচার আচার এগুলোই কি। এর প্রধান কারণ এক নাম্বার হলো আল্লাহ তাআলার উপরে রিজিকের যে বিশ্বাস, সেটা অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। যে কারণে আমাদের পরিবারগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, ইমানের স্বাদ এই তিন কাজের মধ্যে। আপনার পরিবারকে যদি নামাজি পরিবার বানাইতে পারেন, আপনার পরিবারকে যদি জিকিরওয়ালা পরিবার বানাইতে পারেন, আপনার পরিবারকে যদি কোরআন তেলাওয়াতকারীর পরিবার বানাইতে পারেন, ওই ঘরের মধ্যে কখনো চাহিদার জন্য ঝগড়া ফাসাদ হবে না। কারণ সে যখন কোরআন পড়বে, সে যখন জিকির করবে, সে যখন নামাজ পড়বে, তার ভিতরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, স্বামীর প্রতি মহব্বত থাকবে। ও মা বোনেরা, আপনি ভাবতেছেন আপনি যেভাবে বলেন সেভাবে আপনার স্বামী করলে স্বামী আপনার হয়ে যাবে, ভুল। স্বামী যেভাবে বলে সেটা আপনি হজম করেন, তারপরে দেখেন স্বামী আপনার হয়ে যাবে। এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসের ব্যাখ্যা। স্বামী যেভাবে চায় এভাবে যদি আপনি করেন, স্বামী যেভাবে চায় এভাবে করাটাকে আমার এখনকার আধুনিক যুগে মা বোনেরা মনে করে এটা কি দাসী হয়ে যাবে। কি মনে করে? আমি কি তার গোলাম নাকি? আমি কি তাদের গোলাম নাকি? নাউযুবিল্লাহ। এটাকে বলে ইমানের ইহসানের একটা রূপ। ইমানের মাঝে একটা হলো ইহসান করা, স্বামীর মহব্বত, স্বামীর খেদমত করা, স্বামীর কথাবার্তা শোনা, স্বামীর জীবনের প্রতি খেয়াল রাখা। এটা স্ত্রীর অনেক বড় দায়িত্ব। স্ত্রী যখন নিজের কর্তৃত্বকে ভুলে যাবে, নিজের যে ক্ষমতা, অনেক জিদ্দি মহিলা আছে, অনেক নরম মহিলা আছে, বিভিন্ন রকম, আবার অনেক পুরুষ জিদ্দি পুরুষ আছে, জিদ্দি নরম পুরুষও আছে। এখন সেই ক্ষেত্রে আমি আগেই প্রথমে বলেছি, আমাদের দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর জীবনে প্রথম ওষুধ হলো একজন আরেকজনকে হজম করা। কি করা? কথা বলেন, কি করা? বলেন, একজন আরেকজনকে হজম করা। বলেন, আপনি বলেন হুজুর এটা কি বলছেন? খাইয়ে হজম করা? না না, এটা হলো একজন আরেকজনকে মেনে নেওয়া। 100% তখন দেখবেন আপনার পরিবারের ঝগড়া ফাসাদ মিটে যাবে। আজকে ভাবতেছেন আধা ঘন্টা, মাঝে মধ্যে স্ত্রীকে সহযোগিতা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাকি? আবার স্ত্রীরা স্বামীকে মেনে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি, একজনের কাছেও কোন ধরনের কমপ্লেইন, অভিযোগ নাই যে নবীজি আমাকে এটা দেন নাই। এবং তারা বলছেন, কসম খেয়ে বলছেন যে আমরা কখনো নবীজিকে আগে সালাম দিতে পারি নাই, কখনো নবীজিকে আগে। ও কথা বলেন না, আপনারা কয়জন বউরে সালাম দেন? বলেন, কয়জনের বউরে সালাম দেন? হ্যাঁ, আমি সালাম দিই। মানে মেজাজটা এটা, মেজাজ কি? আমাদের মেজাজ কি? আমি বেটা মানুষ, আবার বন্ধু শিখে বেটা মানুষ দিবি কানে গেলে লাগে, চুলের মুঠে সামনে তুমি ফিটানো শুরু করে দিন। আচ্ছা বলেন, যে আপনার ঘরে আছে সে দিনে বাবা মার ঘরে 18-19 বছর থাকার পরে সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে না? এটা আপনার দুর্বলতা, আপনি তাকে ঠিক করতে পারেন না। আপনি বলতেছেন হুজুর তাহলে আপনি আমার মাপতেও নিশ্চিত করেন, আবার ঠিক করতেও বলেন। একজনকে মেরে যদি ঠিক করা যদি ঠিক হয়, তার সাথে সব সাথে ভালোভাবে হজম করে ঠিক করে। হজম করা মানে তাকে মেনে নেওয়া। তাকে কি প্রথম জীবনে দেখলেন যে তার সাথে তো আমার যাচ্ছে না, তার সাথে তো আমার হচ্ছে না, আবার প্রথম জীবনে ভালো থাকে, মধ্যম জীবনে গিয়ে দেখলেন তার সাথে তো আমার হচ্ছে না। এখন দুইটা কারণ হতে পারে, আপনার মতো অন্য কোনো নারীকে ভালো লেগে যেতে পারে, অন্য কারো বউয়ের আচরণ দেখে আপনার ভালো লেগে যেতে পারে যে অমুকের বউ এত ভালো, আর আমার বউটা দেখো হ্যাঁ জালিম। এখন এই মেজাজ নিয়ে ঘরে আসে উদাহরণ দেয়, কি দেয়? আবার সেম স্ত্রী উদাহরণ দেয়, তোমার মতন বেটা আর ওই বেটারে দেখো, ঠিক কিনা? এবার আপনারা বলেন একজন মুসলমান হিসেবে এই উদাহরণ কি ঠিক আছে?
আর আপনি কথা বলেন না। এই উদাহরণ একজন মুসলমান হিসেবে ঠিক আছে? কথা বলেন না। এই উদাহরণ কি আমাদের ঠিক ছিল? উদাহরণ আল্লাহ তাআলা তো দিয়ে দিয়েছেন, তোমাদের জন্য সর্বোত্তম চরিত্র জনাব রাসূলুল্লাহ। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা জীবনকে শিখি না। আপনারা বিয়ে করার পরে কখনো যারা যারা বিবাহিত আছেন কখনো বই খুলে দেখছেন যে একজন স্বামীর অধিকার দায়িত্ব কি, একজন স্ত্রীর দায়িত্ব কি? হ্যাঁ, আপনারা কেউ বই খুলছেন? আপনি শিখছেন, আপনার দাদা বলছে বউ যদি কখনো উল্টাপাল্টা করে তখন তারা বেতের বাড়ি দিয়ে সোজা করবে। কি আপনি শিখছেন এটা? আমার দাদাও এভাবে আমগো বজির ঘরে মানুষ করত, বলে কিনা? কথাটা সত্য কিনা? আরে যে কথাগুলো বলতেছি এগুলো আমাদের পরিবারে, ঘরে, সংসারে, সামাজিকভাবে তালাক হওয়ার প্রধান কারণ, ছাড়াছাড়ি হওয়ার প্রধান কারণ। এভাবে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে শয়তান যখন স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে তখন শুধু কেবল স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় না, একটা বংশ পুরো নষ্ট হয়ে যায়। দুইটা বংশ নষ্ট হয়, একটা হলো স্বামীর আত্মীয় স্বজন, আরেকটা হলো স্ত্রীর। এই জন্য শয়তান সবচাইতে বেশি খুশি যদি স্বামী স্ত্রীর মধ্যে একটু কেরফা লাগায় দেয়, একটু ভেজাল লাগায় দেয়, একটু মনের মধ্যে একটু ভেজাল লাগায় দেয়। কোনোভাবে শুনলেন আপনার স্বামী এরকম একটা কাজ করছে, কোনোভাবে শুনলেন আপনার স্ত্রী অমুকের সাথে একটু সময় দিচ্ছে, ফোনে কথা বলছে, যাইয়া তাকে মারধর করার কোনো প্রয়োজন নেই। কোরআনে একটা আয়াত আছে যে তোমাদের কাছে কেউ কোনো সংবাদ যখন নিয়ে আসবে, এই শোনা কথার উপরে ভিত্তি করে তোমরা কখনোই কোনো কাজে যাবে না। আগে সেটাকে দেখবা যে মানুষটা এই কথাটা নিয়ে আসছে সে আসলে কতটুকু সত্য। এটা কোরআনের আয়াত। তোমাদের কাছে যদি কোনো খবর কেউ নিয়ে আসে যেটা আমাদের পারিবারিক জীবন হচ্ছে, পরনিন্দা হয় কিনা? অমুক ভাবি বলছে তুই নাকি এটা করছো, এমন অমুক আপা বলছে তুমি নাকি বাজারে গিয়ে এটা করছো, আছে কিনা এরকম ঘটনা? এখন পুরুষ তো বিভিন্ন পেরেশানির মেজাজে থাকে, সে কারণে দেখা যায় এই কথাটা হজম করতে না পেরে একটা চড় মেরে দিল। কিছুক্ষণ পরে বুঝতে পারলো হায় রে, আসলে আমি যে তারে চড় মারলাম। এখন এই দুই ধরনের পুরুষ, এক ধরনের পুরুষ তার কাছে গিয়ে যদি এটা অন্যায় কারণে হয় তাহলে বলে যে আসলে আমি ভুল করে ফেলছি, তোমাকে এটা শাসন করা আমার উচিত হয়। আরেক ধরনের পুরুষ করে আমার উপরে আবার কথা, হ্যাঁ এখনই বাপর বাড়ি চলি। এগুলো আমাদের পারিবারিক জীবন হচ্ছে কি হচ্ছে না? বলেন না, হয় কি না? এগুলোই কি ওয়াজ? এগুলোই তো ওয়াজ। আমার আপনার পারিবারিক জীবন ঈমান দীপ্ত নয়, ঈমানে উজ্জ্বলিত নয়, ঈমানের বাতিতে প্রজ্বলিত নয়। আমার আপনার পারিবারিক জীবন এখন আর মুসলিম পারিবারিক জীবন নাই, হয় হিন্দু কালচারিক পারিবারিক জীবন হয়ে গেছে, না হয় খ্রিস্টান কালচারিক জীবন হয়ে গেছে, না হয় অন্যরকম কিছু একটা হয়ে গেছে জগা খিচুড়ি মুসলমান পারিবারিক জীবন, যেখানে নামাজও চলে, কোরআন তেলাওয়াতও চলে, গানও চলে, বাদ্যও চলে, হারামও চলে, গীবতও চলে এবং জিনাও চলে। এটা হলো জগা খিচুড়ি মুসলিম পারিবারিক জীবন। অথচ আমাদের জীবন শিক্ষার দরকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, 1 লাখ কিংবা 1.5 লাখ সাহাবীর জীবন থেকে। তাদের স্ত্রী ছিল, পরিবার ছিল, সন্তান ছিল, তারাও জীবন যাপন করেছে, তাদের জীবনে অভাব ছিল, তাদের জীবনে রোগ ছিল, অসুখ ছিল। আজকে পারিবারিক জীবনগুলো কেমন হয়ে গেছে? একজন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর অনুগত থাকা, খেদমত করা, স্বামীর সাধ্যের বাইরে কোনো কিছু আবদার না করা, স্বামীর অনুমতি ব্যতীত কাউকে ঘরে প্রবেশ করতে না দেওয়া, নিজের ঘর থেকে বের না হওয়া, স্বামীর সম্পদ বিশ্বস্ততার সাথে সংরক্ষণ করা, এর মাঝে স্ত্রীর সতীত্বকেও হেফাজত করা তার নিজস্ব দায়িত্ব। শরীয়ত সম্মত ওজর না হলে স্বামীর আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া। অপরদিকে স্বামীর উপর স্ত্রীর যেসব অধিকার রয়েছে তার মধ্যে 1 নাম্বার হলো তার দেনা পরিশোধ করা, সেটা হলো মোহর। সেটা কি? 1 নাম্বার তার দেনা পরিশোধ করা, মোহর আদায় করা।
দুই নম্বরে হালাল মাল দ্বারা স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, বসবাসের জন্য প্রয়োজন অনুযায়ী বাসস্থানের ব্যবস্থা করা, সম্ভব হলে কাজের লোকের ব্যবস্থা করা, কর্তৃত্ব আদায় করতে গিয়ে তার স্ত্রীর উপরে জুলুম না করা, স্ত্রীর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এটা হলো স্ত্রীর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এটা হলো আদর্শ স্বামীর চরিত্র। একজন বিবাহিত জিন্দেগিতে যখন আপনি স্বামী স্ত্রী ঝগড়া করবেন, তার বংশ নিয়ে আপনি কথা বলবেন, আপনার বংশ নিয়ে সে কথা বলবে, আপনার সন্তানরা আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, তখন আপনার সন্তানও 2 দিন পরে আপনার বংশ নিয়ে কথা বলবে। বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের মুসলিম পারিবারিক জীবন, মুসলিম জীবন নাই। এজন্য বলছি ঘর থেকে টেলিভিশনটা হটায় দেন। বলেন আমার ঘরে কোন টেলিভিশন দরকার? আপনাদের কার কার ঘরে টেলিভিশনের অনেক প্রয়োজন? এরকম প্রয়োজন আছে যে না হলে পরিবারের অবস্থা খারাপ হয়ে যাবে? কি বলেন? এরকম কি পরিবারের কোনো কিছু আছে যে পরিবারের টেলিভিশন না হলে, ধরেন ভাত খাওয়া, মাছ খাওয়া, ধরা পারিবারিক জীবন পরিচালনা করা একদম নষ্ট হয়ে যাবে, এরকম কোনো প্রয়োজনীয় কোনো কিছু আছে টেলিভিশনে? বই পড়ার অভ্যাস করার না, মুসলিম পারিবারিক জীবন চর্চা করার একটা জীবন। এজন্য দাম্পত্য জীবন আল্লাহ তাআলার দেওয়া একটা রহমত বরকতের জীবন। স্বামী এবং স্ত্রী যেদিন বিয়ে হয় সেদিন কোরআনকে সামনে রেখে, দোয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে, নবীজির হাদিসকে সামনে রেখে একটা বন্ধনে আবদ্ধ হয়। এই দাম্পত্য জীবনের একটা কি হয়, শপথনামা হয় যে আমরা জীবনে যেভাবে পরিচালনা করব কোরআন এবং হাদিসের উপরে। কিসের উপরে? কোরআন এবং। তাইলে এক্সট্রা জলসার উপরে জীবন যাপন করতে যাইতেছেন কেন? কেন টেলিভিশন দেখে দেখে আপনি অনুকরণ করেন? কেন অমুক ভাই বোনের উদাহরণ দেন, অমুক ভাবির উদাহরণ দেন, অমুক ভাইয়ের উদাহরণ দেন? কেন? আপনার জন্য উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্তানকে, পরিবারকে কখনো অন্যের উদাহরণ দিবেন না। এতে দেওয়াতে সেটা কি হয়, আপনি যখন ভুল করবেন আপনার সন্তান এসে আপনাকে বললে, বাবা তুমি না বলছো অমুকের মতো করতে, এখন তো তুমি করে বলছো। মা আপনি যে বলছেন এরকম করতেন, আপনিও তো দেখি বাবারে গালি দেবেন, ঠিক কি না? বলেন গালিগালাজ মুক্ত পরিবার করা যাবে কি যাবে না? বলেন গালিগালাজ মুক্ত পরিবার করা যাবে কি যাবে না? সম্ভব কি সম্ভব না? সবাই এক গলায় বলেন, গালিগালাজ মুক্ত পরিবার করা সম্ভব না অসম্ভব? সম্ভব কি না? যে কয়জন মুখ বন্ধ করে রাখছেন এরা মনে করে অসম্ভব। 5-10 জন আছে যারা বলেন না, আমি দেখতেছি তো সবার মুখ আমি দেখতেছি। বলেন গালিগালাজ মুক্ত পরিবার করা সম্ভব নাকি সম্ভব না? আপনি স্ত্রীকে লালন পালন করার জন্য আপনি শিখেন, তাকে বোঝেন। 10 বছর তার সাথে সংসার করে তাকে বুঝতেছেন না কিভাবে তার মেজাজ গরম হয়, কিভাবে তার কি হয়। আবার স্ত্রীর বেলায়, স্বামীর বেলা আপনি বুঝতেছেন না। 10 বছর সংসার করার পরে আপনি এখন আসছেন ছাড়াছাড়ি করতে, আপনি ছেড়ে দিবেন, মুখ ছেড়ে দিবে, সন্তানদেরকে কাঙ্গালের মতো রেখে এরকম ভাবে নিয়োগ করবে। ভাবছেন কি পরবর্তী জীবন অনেক সুখের হবে? এজন্য এটাকে বলে ইহসান, এটাকে বলে কি ইহসান। হ্যাঁ, যদি শরীয়ত সম্মত কারণে হয়, তার কারণে এটা ইসলামে অধিকার দিয়েছে। যদি শরীয়ত নষ্ট হয়, যদি আপনি তার কারণে ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, তার কারণে নামাজ বন্ধ হয়ে যায়, তার কারণে জিকির বন্ধ হয়ে যায়, শরীয়তের কোনো হুকুম আহকাম মানাতে সে কি রাজি না, সেই বেলায় ইসলাম আমাকে বলেছে ছেড়ে দাও। কারণ তাকে দিয়ে ইসলামের অনুশাসন, অনুকরণ, শরীয়ত চলতেছে না। যদি স্বামীর মদ গাঁজা খোর এভাবে হইয়া চরিত্রহীন হয়, তার চরিত্র ঠিক করার বহু চেষ্টা করার পরেও তার সাথে সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে অধিকার দিয়েছে। কিন্তু আমরা তো এখন কথায় কথা বলে যা তুই আজকে বাপের বাড়ির যাবি, জীবনে কোনোদিন আমার বাড়ির চৌতুর সীমানার মধ্যে পাও রাখবি না। দিলেননি তালাকের একটা পর্যায়ে পুরুষ মানুষ। এজন্য আল্লাহ, মেজাজ হলো একটা রোগ, মেজাজ হলো একটা কি রোগ, এটাকে বলে বদমেজাজ। যখনই আপনার মেজাজ গরম হবে তখনই করে নেবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাদের বদমেজাজের রোগ আছে মাটির দিকে তাকাবেন। আমি মাটির গরিত মানুষ, হ্যাঁ রে আজকে না তালাক দিয়ে দিলেন, 30 বছর সংসার করলেন, 20 বছর সংসার করলেন, জীবন তো চলে যাবে, শেষ হয়ে যাবেন, কবরে চলে যাবেন। কিন্তু সেদিন যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো হবে কেন আমাকে তালাক দিলা, আমার কি অন্যায় ছিল, সেদিন যদি উত্তর রেডি থাকে তা তো ভালো, কিন্তু বিনা কারণে যদি করেন তাহলে একজন ভয় আপনি
নষ্ট করলেন। আর সমাজের সমস্ত স্ত্রীদের, মা বোনদের ইজ্জতের দায়িত্ব সমাজের প্রত্যেক লোকের, ও বিবাহ যাদের প্রবাসীদের বউ যে সকল সমাজে আছে প্রত্যেকের দায়িত্ব তাদের ইজ্জত যেন সম্মান রক্ষা থাকে, এটা আমাদের উচিত। এভাবে আমাদেরকে সমাজকে সুন্দর করা যায় কি না? যায়। তো আজকে থেকে একটা কথা বলেন না, নামাজি পরিবার বানানো যায় কি যায় না? নামাজি পরিবার বানানো যায় কি যায় না? সম্ভব না অসম্ভব? জিকিরওয়ালা পরিবার বানানো যায় কি যায় না? কোরআন তেলাওয়াতকারীর পরিবার বানানো যায় কি যায় না? এই তিনটা জিনিস যখন থাকবে তখন ওই পরিবারের মধ্যে ঈমানের স্বাদ পাওয়া যাবে, ঈমানের স্বাদ রূহের মাধ্যমে আসবে। তখন ওই ঈমানের স্বাদ অন্তরে শান্তি থাকার কারণে সেখানে অভাব, অভিযোগ, পেরেশানি, মুসিবত যাই কিছু আসুক সে বলবে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কি বলবে? হাসবুনাল্লাহু। শেষ করে দিচ্ছি, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হুজুর আমার পরিবারের মধ্যে অনেক পেরেশানি, অনেক মুসিবত, ঋণ আমার পিছু ছুটেই না, আমার এত ইমান আমল করে কিছু হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন যে তুমি ফজরের পরে এই দোয়াটি করবা 100 বার করে, ইনশাআল্লাহ তোমার জীবন থেকে এই মুসিবত পেরেশানি দূর হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ বললেন, দোয়াটা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলা জোরে বলেন সুবহানাল্লাহি। ওমর ভাই জিন্দাবাদ এখন ভালোই বলতেছেন। মসজিদে আসলে গলা শুকিয়ে যায়, ঘুমে ধরে, কি একটা অবস্থাই মানে। ওখানে যেমন বলতে পারেন এখানে বলেন না, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা 100 বার পড়বেন। সাহাবী কিছুদিন পরে এসে বললেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে, আমার সম্পদ শুধু বাড়তেই আছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের জিন্দেগি দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক দাম্পত্য জীবনে রহমত বরকত দিয়ে দিন, সবাই বলেন আমিন। যাদের যাদের দাম্পত্য জীবনে অশান্তি পেরেশানি আছে আল্লাহ তাআলা মুছে দিন, সবাই বলেন আমিন। আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনকে নামাজি পরিবার বানায় দিন, সবাই বলেন আমিন। জিকিরওয়ালার পরিবার বানায় দিন, সবাই বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه ورسوله